মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যদি সেজদায় কিয়ামত পর্যন্ত পড়ে থাকেন, মায়ের মনে কষ্ট রেখে আপনার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ না কাবার মধ্যে পড়ে থাকেন, খোদার কসম যত বড় আলেম হন, পীর বুজুর্গ হন, যত বড় আবেদ হন, কোন ইবাদত কবুল হবে? মা বাবার সাথে উত্তম আচরণ করা, নম্র সুরে কথা বলা, নিচু স্বরে কথা বলা, মার সাথে মা বাবাকে সর্বোচ্চ খেদমত করা আল্লাহর কাছে খুব পছন্দ। যার কারণে আমরা দেখতে পাই যুগে যুগে বহু ব্যক্তি শুধুমাত্র মা বাবার খেদমত করে সাধারণ একজন আবেদ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু এই সমাজের মধ্যে দিন যত যাচ্ছে মা বাবারা এখন পর হয়ে যাচ্ছে। বিশেষ করে বিয়ে যখন করে, সন্তানরা যখন বিয়ে করে, তখন প্রতিপক্ষ মা বাবা হয়ে যায়। স্ত্রীর কথা শুনে তারা ন্যায় অন্যায় বিচার করতে যায় মা বাবার। আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে শুনবেন, চামড়ার কান দিয়ে না। পৃথিবীর সব মানুষের বিচার করা যায়, মা বাবার বিচার করা যাবে? এটা আমার কথা না, আল্লাহর হাবিবের দরবারে আবু হুরায়রা এসে কান্না করতেছেন। নবী বলেন, আবু হুরায়রা কান্না করতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার গালের মধ্যে থাপ্পড়ের দাগ লেগে আছে। ও আবু হুরায়রা, কে তোমাকে এভাবে মেরেছে? কি নির্মমভাবে দাগ লেগে আছে, লাল হয়ে আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা গত রাত্রিতে আপনার দরবারে এসেছি, আমি বাড়িতে গেছি, দেখেন আমারে কি নির্মমভাবে মারছে, দেখেন আমার মা আমারে মারছে। নবী রাগ হয়ে গেলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতেছ? এত বড় সাহস তোমার, আমার সাহাবী হয়ে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছি না। তো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার কথা এই জন্য বলেছি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক, সে এখনো ইসলাম গ্রহণ করে নাই, সে এখনো মূর্তি পূজা করে, এখনো সে আল্লাহর সাথে শিরিক করে, নফরমানি করে, আমি ওই মুশরিক কাফের মায়ের সাথে কেমন আচরণ করব? মনোযোগ আছে আপনাদের? মা তো কাফের মুশরিক, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে কেমন আচরণ করব? নবী জবাব দিলেন, খবরদার আসমা, খবরদার, যদিও তোমার মা কাফের, যদিও তোমার মা মুশরিক, কিন্তু সে তোমার জন্মদাতা মা, খবরদার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে, মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, মা যদিও কাফের তার সাথে উত্তম আচরণ করো। কিন্তু আমরা দেখি আমার ভাইরা, অনেক ভাইরা না বুঝে মা বাবার বিচার নিয়ে সালিশ বসায়। বউ কোনো অভিযোগ দিলে, বউ হোক বা কোনো ব্যক্তি হোক, কোনো অভিযোগ দিলে বলে আমার বাপের এই কামটা হয়েছে নি, মায়ের এই কামটা হয়েছে নি, এটা হয় না, ওটা হয় না, আপনি এটা করলেন কেন? মা বাবা মনে রাখবেন ভুল করতে পারে মানুষ হিসাবে, কিন্তু তাদেরকে যখন আপনি কোনো কিছু বুঝাবেন, রাসূল বলছেন নিম্ন সুরে, নিচু সুরে বুঝাও। কারণ তুমি ভালোটা বুঝাতে গেলে যদি উল্টা বুঝে, আর মা বাবা যদি অন্যায় বাবু একটু বদদোয়া দিয়ে দেয়, আল্লাহর কসম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন কারো বিরুদ্ধে পক্ষে বা বিপক্ষে দোয়া করে বা বদদোয়া দেয়, এই দোয়াটা একটা স্তর বাই স্তর যেতে থাকে, ফেরেশতারা নিয়ে যায়, প্রথম আসমানে নিয়ে যায়, দোয়াকে পরীক্ষা করে এই দোয়াটা নেওয়া যাবে কিনা আল্লাহ পর্যন্ত, যদি পরীক্ষা করে বলে হ্যাঁ নেওয়া যাবে, তাহলে এটাকে ছেড়ে দেয়, পরের আসমানে যায়, এভাবে স্থান পর্দার পরে পর্দা পরে একটা করে একটা করে যেতে যেতে আল্লাহর আরশে আজিমে যায়। কিন্তু এই দুনিয়ার মানুষেরা শুনো, কোন সন্তানের পক্ষে হোক বিপক্ষে হোক, কোন মা বাবা যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আসমানের দিকে ফেরেশতারা নিয়ে যেতে থাকে, ফেরেশতারা বলে এটা কার দোয়া বা বদদোয়া? বলে মায়ের। বলে কোনো পরীক্ষা নাই, বিনা পর্দা এটা ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, বিনা পর্দা সেটা আল্লাহর কাছে চলে যায়। দোয়া হোক বদদোয়া হোক, মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের লেখক ছিলেন, জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন। ওনার এক পা ভাঙ্গা ছিল, তো ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার এই পাটা ভাঙলো কিভাবে? বলে আমি ছোটবেলায় বন্ধুদের সাথে খেলতে গিয়েছি, তো পাখির বাসা নিয়ে, পাখি নিয়ে বাচ্চারা খেলে না, তো একটা পাখি নিয়ে উনি খেলতে গিয়ে ভুলে ওই পাখিটার একটা পা ভেঙে ফেলছে। বাড়িতে যখন আসছে মা তখন বলতেছেন যে এই পাখিটার পাটা ভাঙছে, আল্লাহ যেন তার পাটা ভেঙে দেয়। বলে আমার ওই মায়ের বদদোয়ার কারণে আল্লাহ আমার পাটা ভেঙে দিচ্ছে।
তো মা যদি বদদোয়া দেয় সেটাও কবুল করে নেয় কে? মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা অখুশি আল্লাহ অখুশি। গভীর মনোযোগ। মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যদি সেজদায় কিয়ামত পর্যন্ত পড়ে থাকেন, মায়ের মনে কষ্ট রেখে আপনার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ না কাবার মধ্যে পড়ে থাকেন, খোদার কসম যত বড় আলেম হন, পীর বুজুর্গ হন, যত বড় আবেদ হন, কোন ইবাদত কবুল হবে? মা বাবার মনে কষ্ট রেখে আপনি যত ভালো কাজে করেন কোনো ইবাদত কবুল হবে না। আর বাবা মার মনে কষ্ট যদি না খুশি করাইতে পারেন, তাদেরকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, আপনি যত বড় গুনাহগারই হন না কেন, আবারও বলছি, আপনি যদি গুনাহগারও হন, মা বাবা যদি আপনার প্রতি রাজি থাকে, আল্লাহ এই মা বাবার উসিলা আপনাকে একদিন না একদিন হেদায়াত দান করে একদিন না একদিন আপনার ওলি বানায় তারপরে মৃত্যু দিবে। ওলি আল্লাহ না বানায় আপনার মরণ দিবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব, আমি ওয়াজের মধ্যে বলেছিলাম রমজানেও, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি এই মিম্বারে দাঁড়িয়েছেন তিনবার রাসূল আমিন বলেছেন। প্রথমবার বলেছেন যে রোজা পাইলো গুনাহ মাফ করাইতে পারে নাই সে ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। দ্বিতীয় বলছেন যে নবীর নাম শুনলো কিন্তু নবীর উপর দুরূদ পড়ে না সে ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। তৃতীয়বার বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান দুনিয়াতে মা এবং বাবাকে আহাদুহুমা আও কিলাহুমা একজনকে অথবা দুজনকে জিন্দা অবস্থায় পাইছে কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে না, সে যেন ধ্বংস হয়, তার মতো হতভাগার কেউ নাই, সে যেন ধ্বংস হয়। নবী বলছেন আমিন। যাদের মা বাবা আছে সময় থাকতে বাবা এই সুযোগকে কাজে লাগান। যাদের মা বাবা চলে গেছে তারা এখন শত চেষ্টা করলো পারবে না মা বাবার কাছে একটু পায়ে ধরে ক্ষমা চাইতে পারবে না। তারা চাইলেও মাকে একবেলা খাওয়াইতে পারবে না, চাইলেও মার জন্য একটা শখ করে কিছু কিনে দিতে পারবে না, চাইলেও ঈদের দিন মায়ের পায়ে সালাম করে যেতে পারবে না, চাইলেও মায়ের দোয়া নিয়ে কিছু করতে পারবে না। এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছে, মা বাবা নামক এই নিয়ামত দিয়েছে, আমার বন্ধুরা এই নিয়ামতকে কদর করতে জানেন, কদর করেন। পৃথিবীতে নিঃস্বার্থ যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে মা বাবাই করে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে দ্বিতীয়ত সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার ভালোবাসা, মা বাবার প্রতি সদ্ব্যবহার।